এমন কিছু কাজ আছেন যে কাজগুলি করলে একজন মানুষকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম কিছু আমলের কথা বলে গিয়েছেন যে আমল করলে কবরের আযাব থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। আবার এমন কিছু কাজ আছেন যে কাজগুলি একজন মানুষ করলে কবরে যাওয়ার পরেই তাকে পেটানো শুরু করবেন। তো আমাদের সর্বপ্রথম মঞ্জিল হচ্ছেন কবর। সেই জায়গাটা কবরটা যার শান্তি, কবরটা যার মানে ভালো হবে, কবর জীবনটা যার সুন্দর হবে, বাকি যত দাবগুলি আছেন আল্লাহ সবগুলিকেই সুন্দর করে দিবেন। আর যে কবরে আটকে যাবে আল্লাহ তার জন্য বাকি গাঁটগুলি কঠিন করে দিবেন। তো কবরে আযাবের কিছু কারণ আমি আপনাদেরকে শোনাই, যেই কাজগুলি করলে মৃত্যুর পরে কবর আপনার আযাব শুরু হয়ে যাবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছেন কুফরি ও শিরিক নিয়ে মৃত্যুবরণ করা। এটা তো আপনারা সকলেই জানেন, যদি কোনো ব্যক্তি শিরিক নিয়ে কুফরি নিয়ে মৃত্যুবরণ করে তাহলে অবশ্যই তারা নাজাতের কোনো পথ থাকবে না। কথা বুঝতে পেরেছেন? এখন আমরা সংক্ষিপ্তভাবে জানব কুফরি কাকে বলে। কুফুর শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাস করা, লুকিয়ে ফেলা, এরপরে অকৃতজ্ঞতা। এই জন্য দেখবেন আরবিতে কৃষককে কাফুর বলে। কাফুর কি বলে? কাফুর বলে। মানে কৃষক কি করে জানেন? জমিনের নিচে বীজ রোপণ করে লুকিয়ে রাখে, এজন্য আরবিতে কৃষককে কাফুর বলে, মানে কুফুর বলে, যেহেতু সে লুকিয়ে রাখে। আর যাদের অন্তরে কুফুরি আছে তারাও তাদের কুফুরিটাকে কি করে? লুকিয়ে রাখে। তাহলে কুফুরি কাকে বলে? আল্লাহ তার রসুল যে বিধান দিয়েছেন, আল্লাহ তার রসুলকে যে বিধান দিয়েছেন এবং রসুল যে বিধিবিধান নিয়ে দুনিয়াতে এসেছেন, সেই বিধিবিধানের কোনো একটাকে অপছন্দ করা বা সন্দেহ পোষণ করা অথবা অবিশ্বাস করা বা ঠাট্টা বিদ্রুপ করে যদি কেউ করে তাহলে সে কুফরি করলো, সে ইসলাম থেকে বের হয়ে যাবে, মুসলিম মিল্লা থেকে বের হয়ে যাবে। যেমন আমাদের সমাজে কিছু প্রচলিত কুফরি আছে, এই কুফরিগুলি মানুষ প্রায় সময় করে থাকে। যেমন অনেক মানুষ আছে এরকম চিন্তা করে যে বিপদ মুসিবতে পড়লে অমুক ব্যক্তি, গাউস, কুতুম, পীর, বাবা অমুক বাবা তমুক বাবা আমাদেরকে মুক্তি দিতে পারেন বা বিপদ মুসিবত থেকে বাঁচাতে পারেন। এরকম মনোভাব যদি কেউ পোষণ করে বা চিন্তা করে সেটা হবে কুফরি। কারণ একমাত্র আল্লাহ ছাড়া কোনো মানুষকে বিপদ মুসিবত থেকে অন্য কেউ বাঁচাতে পারে না। এরপরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে যা কিছু দিয়েছেন, যত বিধিবিধান দিয়েছেন, সেই সকল বিধিবিধানের কোনো একটা বিধানকে নিয়ে মজা করা, ঠাট্টা বিদ্রুপ করা বা সন্দেহ করা, অপছন্দ করা, তাহলে কুফরি হবে, তার ঈমান চলে যাবে। এরপরে কুফরুন নাফাই। আর কুফরুন নাফাই হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্যে যা কিছু সাব্যস্ত করেছেন সেগুলিকে অস্বীকার করা। যেমন আল্লাহর হাত আছে, আল্লাহ বলছেন আল্লাহর চোখ আছেন, আল্লাহর মুখ আছেন, আল্লাহর পাও আছেন। এখন কেউ যদি এগুলির একটাকে অস্বীকার করে তাহলে কি হবে? কুফরি হবে। এরপর কুফরুল আসবাত, মানে আল্লাহর সাথে সম্পর্ক করা। যেমন আল্লাহ বলছেন যে আল্লাহ ঘুমান না, আল্লাহ ত্রন্দা, নিদ্রা, আল্লাহকে স্পর্শ করতে পারে না, আল্লাহ খান না, ঘুমান না, আল্লাহর স্ত্রী নাই, সন্তান নাই। এখন কেউ যদি বলে যে আল্লাহ তো ঘুমায়, আল্লাহ খায়, আল্লাহর সন্তান আছে, তাহলে কি হবে? কুফরি হবে। কথা বুঝতে পেরেছেন? এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে অবিশ্বাস করা, অথবা রসুল যে মহান ব্যক্তিত্ব, রসুলের যে সম্মান মর্যাদা, এগুলোর কোনো একটাকে অস্বীকার করলেই কি হবে? কুফরি হয়ে যাবে। এরপরে আল্লাহর নাজিলকৃত কোনো বিধানকে অপছন্দ করলেও কুফরি হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এরপরে কেউ যদি এরকম চিন্তা করে যে ইসলাম ছাড়া অন্য কোনো বিধি বিধান বা অন্য কোনো ধর্ম পালন করলে জান্নাতে যাওয়া যাবে, তাহলে সে কুফরি করলো, তার ঈমান চলে যাবে। এবং কুফরি আরেকটা হচ্ছে কেউ যদি নিজ পিতাকে বাদ দিয়ে অন্যকে নিজের পিতা দাবি করে এবং নিজের পিতাকে অস্বীকার করে, তাহলে সে কুফরি করলো, তার ঈমান চলে যাবে, সে মুসলিম মিল্লাত থেকে বের হয়ে যাবে। এখন আপনার সন্তান যদি আপনাকে অস্বীকার করে যে এটা আমার বাপ না, অন্যকে বাপ বলে স্বীকার করে, তাহলে সে কুফরি করলো, তার বাপকে অস্বীকার কারণে তার ঈমান চলে যাবে। কথা বুঝতে পেরেছেন? এরপরে কুফরির আরেকটা হচ্ছে কারো বংশকে কুটা দেওয়া, এই সুরের বংশ, এই অমুক কুলির বংশ,
এরকম কারো বংশকে যদি কেউ কুঠা দেয়, কারো বংশে যদি কেউ নিন্দা করে, তাহলে সে কুফরি করলো, তার ইমান চলে যাবে। কথা বুঝতে পারেন? আমাদের দেশে এরকম আছে যে এর বংশটাই হচ্ছে কুলাঙ্গারের বংশ, এর বংশটা চুরের বংশ, এর বংশটা মানে ওই সামার বংশ, কুলি বংশ, এরকমভাবে কারো বংশকে কটাক্ষ করা যাবে না, এটা কুফরি হবে। কথা বুঝতে পেরেছেন? এরপরে এগুলি হচ্ছেন মানে আমাদের সমাজে প্রচলিত কুফর। এরপরে মৃত্যু ব্যক্তির জন্য উচ্চস্বরে বিলাপ করে কান্নাকাটি করা। কেউ যদি, কোনো মানুষ যদি মৃত্যুর জন্য উচ্চস্বরে বিলাপ করে কান্নাকাটি করে, তাহলেও সে কুফরি করলো, তার ঈমান চলে যাবে। কারণ আপনার চোখ দিয়ে কাঁদতে পারবেন, আপনার অন্তর কাঁদবে, চোখ দিয়ে পানি আসবে, কিন্তু চিৎকার করা যাবে না। জাহিলি যুগের মতন বুকতা ফরানো, কাপড় জামা কাপড় চিরে ফেলা, এগুলি করা যাবে না। এগুলি করলে কুফরি হবে। কারণ সে মনে করেছেন যে মারা গিয়েছেন সে তো চলে গিয়েছে, সে যে কান্নাকাটি করছেন, বিলাপ করছেন, সে কি মনে করছে সে মারা যাবে না? সেও তো মারা যাবে, তাহলে সে কেন তার জন্য এত বিলাপ করছেন? অথবা বারাটিয়া যদি এনে কারোর জন্য কান্নাকাটি করানো হয়, বিলাপ করানো হয়, তাহলে কুফরি হবে। কারণ সে যে বিলাপ করছে তাকেও তো মৃত্যুবরণ করতে হবে, তাহলে সে অন্যের জন্য এইভাবে মানে বিলাপ করে কেন কান্নাকাটি করবে? নীরবে কাঁদবে, কিন্তু কান্নার আওয়াজ হবে না। কথা বুঝতে পেরেছেন? এরপরে কোনো ব্যক্তি যদি গণকের কাছে যায়, কার কাছে? গণকের কাছে গেলে গণকের কথা বিশ্বাস করলে কুফরি হবে, তার ঈমান চলে যাবে। এরপরে কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানের সাথে যুদ্ধ করে, কোনো মুসলমানের সাথে ঝগড়া করে, তার রক্তপাত ঘটায়, তাহলে সেটাও কুফরি হবে। তাওবা না করে মৃত্যুবরণ করলে ঈমান থাকবে না, জান্নাতে যেতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? এগুলি হচ্ছে কুফরি। এখন সংক্ষিপ্তভাবে কুফরির কথা বললাম। এখন আমরা যাব নিফাক, মুনাফিকি সম্পর্কে স্বতন্ত্র আলোচনা করতে হবে। তাহলে 1 নম্বর হচ্ছে কুফরি বা শিরিক অবস্থায় মৃত্যুবরণ করলে কবর শাস্তি দেওয়া হবে। 2 হচ্ছে নিফাক নিয়ে মৃত্যুবরণ করলে কবর শাস্তি দেওয়া হবে। 3 হচ্ছে প্রস্রাব পায়খানায় পবিত্রতা ভালো করে অর্জন না করলে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি কোনো ব্যক্তি প্রস্রাব পায়খানা করার পরে ভালোভাবে পবিত্রতা অর্জন না করে, তাহলে এর কারণে কবরে তাকে শাস্তি দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো ওই 2টা কবরের মধ্যে আযাব হচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিকবরাইনি ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই যে 2টা কবর দেখতে পাচ্ছ, কবর পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন যে 2টা কবরের শাস্তি হচ্ছে। নবী বললেন বিকবরাইনি ফাকালা, ওই 2টি কবরের শাস্তি দেওয়া হচ্ছেন। ফাইন্নাহুমা ইউআযিবান, বড় কোনো কঠিন কোনো গুনার কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। ওমা ইউআযিবানি ফি কাবীর, বড় কোনো অপরাধের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। কি কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? নবী বলেন আম্মাল আহাদু ফাকানা ইস্তাতিরুনা মিনাল বাওয়াল, প্রথম কবরে আযাব দেওয়া হচ্ছে ওই ব্যক্তি প্রস্রাব করার পরে ভালো করে পবিত্রতা অর্জন করতো না, এই জন্য তার কবরের শাস্তি দেওয়া হচ্ছে। 2 নম্বর হচ্ছে আম্মাল আখিরু ফাকানা ইয়ামশি বিন নামিমা, 2 নম্বর হচ্ছেন দ্বিতীয় ব্যক্তি যে গীবত পরিনিন্দা করত, গীবত পরিনিন্দার কারণে তার কবরে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। আসেনি 2টা রোগ আমাদের মধ্যে? এক হচ্ছে প্রস্রাব করে ভালোভাবে পবিত্রতা অর্জন না করা, 2 হচ্ছে মানুষের পিছনে তার গীবত পরিনিন্দা করা। আসেনি? আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন গীবতকারীদের সম্পর্কে জানেন? আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস হোক যারা পাশ্চাত্যে মানুষের সমালোচনা করে, পরিনিন্দা করে, সামনে আসলে আপনার প্রশংসা করে আর আপনার পিছনে গিয়ে আপনার নামে বদনাম করে। আল্লাহ এদেরকে কি বলছেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। একটা হচ্ছে হুমাযা আর একটা হচ্ছে লুমাযা। হুমাযা কাকে বলে? হুমাযা হচ্ছে যে ব্যক্তি কাউকে তার মানে তার চেহারার দিকে তাকিয়ে তার সামনাসামনি দাঁড়িয়ে তাকে অপমান করে, এটাকে বলা হয় ওয়াইলুল লিকুল্লি হুমাযা। আর লুমাযা বলা হয় এক চোখখানা, যে মানুষের পিছনে তার দুষ চর্চা করে, তাকে কি বলা হয়? বলেন তাকে কি বলা হয়? তাকে বলা হয় লুমাযা। তাহলে হুমাযা বলা হয় যে মানুষের সামনে দাঁড়িয়ে তাকে অপমান করে। অনেক লোক আছে বলবেন যে আমি হক কথা বলি, আমি মানুষের সামনাসামনি কথা কই, মানে সামনাসামনি অপমান করে, এটাকে বলে লুমাযা। আর যে পিছনে বদনাম করে, সমালোচনা করে, দুশ্চর্চা করে, তাকে বলে হুমাযা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা পিছনে পরিনিন্দা করে তাদেরকে বলে লুমাযা, আর যারা সামনে করে এদেরকে বলে হুমাযা। আছে না নি?
এরকম মানুষ আসেনি, সামনাসামনি আপনারা শরম দিয়ে লজ্জা দিয়ে বসবে, এই তুমি এটা করলে, এই মেয়ে এটা আপনি করতে পারলেন, এটা লজ্জা দেখে আল্লাহ নিঃসঙ্গতা দিয়েছেন এবং এটা হারাম ঘোষণা করেছেন। কারো ভুল হলে ব্যক্তিগতভাবে তাকে অগোচরে, মানুষের অগোচরে তাকে দৌড়িয়ে দিবেন। কথা বুঝতে পেরেছেন? এই হাদিসটা বর্ণিত হয়েছে সহিহুল বুখারীর 228 নম্বর হাদিস। এরপরে কবরে শাস্তির আরেকটা কারণ হচ্ছে, দুইটা বললাম, চুগলগড়ি করা, এটাই দুইটা একসাথে বলে ফেললাম। এখন হচ্ছেন 5 নম্বর হচ্ছেন আত্মীয় স্বজন মারা গেলে তার জন্য বিলাপ করে কান্নাকাটি করা। ওই যে কুফুরির একটা কথা বললাম, যদি কোনো মানুষ মৃত্যু বরণ করার পর তার আত্মীয় স্বজন তার জন্য বিলাপ করে কান্নাকাটি করে, হাই মাত্তম করে, বুক চাপড়ায়, গাল চাপড়ায়, জামা কাপড় ছিঁড়ে ফেলে, এটা কি হবে বলেন তো সবাই? কুফুরি হবে। এটা কি আমার কথা না আল্লাহর নবীজির কথা? রাগ করলে নবীর সাথে হবে। নবী বললেন ইন্নাল মাইয়াতা ইউআদ্দিবা, নবী বললেন নিশ্চয়ই ইন্নাল মাইয়াতা ইউআদ্দিবু বিবুকাই আহলিহি আলাই। নবী বলছেন একজন মৃত ব্যক্তিকে তার কবরের শাস্তি দেওয়া হয় তার পরিবারের কান্নাকাটির কারণে। ওয়া কানা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াদরিবু ফীহি বিল আসা। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যদি কোনো ব্যক্তি কান্নাকাটি করতেন বা উচ্চ সুরে বিলাপ করতেন, তাহলে ওয়াইয়ারমি বিল হিজারা, তিনি তাদের মুখের মধ্যে পাথর নিক্ষেপ করতেন। ওয়াইয়াহসি বিত তুরাব, এবং তাদের মুখের মধ্যে মাটি ভরে দিতেন। এটা করতেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার যুগে যদি কোনো মৃত্যু ব্যক্তির জন্য উচ্চ সুরে বিলাপ করে কান্নাকাটি করতেন, তাহলে তিনি কি করতেন? তাদের মুখে পাথর নিক্ষেপ করতেন এবং তাদের মুখের মধ্যে মাটি ঢুকে দিতেন, যেন তারা চিৎকার করে কান্নাকাটি না করতে পারে। নবী বলছেন জাহিলি যুগের একটা স্বভাব হচ্ছেন দরাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাওয়া বিদাওয়াল জাহিলিয়া। মৃত্যু ব্যক্তির জন্য উচ্চ সুরে বিলাপ করা, জামা কাপড় তাফরে ছিঁড়ে ফেলা, এগুলো হচ্ছে জাহেলদের স্বভাব এবং জাহিলি লোকদের অভ্যাস। কথা বুঝতে পেরেছেন? এটা সহিহুল বুখারীর হাদিস 1304 নম্বর হাদিস। তাহলে কবর শাস্তির আরেকটা কারণ কি বলেন তো? আপনার জন্যে আপনার পরিবার, আত্মীয় স্বজন যদি উচ্চ সুরে বিলাপ করে কান্নাকাটি করে, তাহলে কবর আপনাকে শাস্তি দেওয়া হবে। এটা আমার কথা নাকি নবীজির কথা? এটা আমি তো হাদিস উল্লেখ করে দিয়েছি, সহিহুল বুখারীর 1304 নম্বর হাদিস, যে যার দরকার সেকে দেখবেন। তারপরে কবরের শাস্তি দেওয়া হবে কোরআন ত্যাগ করলে। কেউ কোরআন পড়েছেন ভুলে গিয়েছেন, তাহলে তাকে কবরের শাস্তি দেওয়া হবে। এবং কেউ সালাতে অলসতা করলে, ফরজ নামাজে অলসতা করলে তাকে কি দেওয়া হবে? কবরও শাস্তি দেয়। এটা পরে বলবো, সবাই আসুক। তারপরে কবরের শাস্তির আরেকটা কারণ হচ্ছে কোনো প্রাণীকে বিনা কারণে হত্যা করলে। কি কারণে? বিনা কারণে। বিশেষ করে বিড়াল, বিশেষ করে কি বিড়ালকে যদি কোনো কারণ ছাড়াই কেউ হত্যা করে, তাহলে তাকে কবরে পেটানো হবে। এটা হাদিস এসেছেন সহিহুল বুখারীর হাদিস, কোনো সন্দেহ নেই। নবী বললেন, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল কুসুফ, নবী একদম সূর্যগ্রহণের নামাজ পড়লেন, সাহাবায়ে কেরামকে নিয়ে বসে তিনি অপেক্ষা করছিলেন। ফাকালা দানাতু মিন্নিন নারু হাত্তা কুলতু আইয়া রাব্বি ওয়া আনা মাআহুম। এমন সময় নবীজির সামনে জাহান্নামকে তুলে ধরা হলো। মানে আবারও বলছি, নবীজি একদিন সালাতুল কুসুফ মানে সূর্যগ্রহণের সালাত আদায় করে মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সামনে জাহান্নামকে তুলে ধরলেন। কি তুলে ধরলেন? জাহান্নামকে ধরলেন। হাত্তা কুলতু আইয়া রাব্বি ওয়া আনা মাআহুম, নবীজি বললেন হে আমার রব, ওই যে জাহান্নাম দেখা যাচ্ছে তার অধিবাসী কি আমি এবং আমার উম্মতেরা হবে? নবী বললেন ওয়া আনা মাহুম, আমি কি ওই জাহান্নামের অধিবাসী হব? এমন সময় ফাইদা ইমরাআতুন হাসিবিতু আন্নাহু, এমন সময় নবী ওই জাহান্নামের মধ্যে একজন নারীকে দেখতে পাচ্ছেন যে তাকে একটা বিড়াল খামচাচ্ছে। কি করছে? খামচাচ্ছে। নবী বললেন ক্বালাত তাখদিশুহা হিররাতুন ক্বালা মা শাআনু হাদিহি। জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিব্রাইল, ওই যে বিড়ালটা একজন মহিলাকে খামসাচ্ছে, এর কারণ কি? জিব্রাইল বললেন ক্বালু হাবাসাতহা হাত্তা মাতাত জুআন, ওই যে মহিলাকে বিড়ালটা আশ্রাচ্ছেন
বিড়ালটা আঘাত করছেন, ওই মহিলা বিড়ালটাকে বেঁধে রেখেছিলেন, তাকে খাবারও দেয় নাই, তাকে ছেড়েও দেয় নাই যেন সে পোকামাকড়কে বেঁচে যেতে পারে। ওই বিড়ালটা অনাহারে মৃত্যুবরণ করেছে। এই জন্য কিয়ামত পর্যন্ত ওই বিড়ালটাই ওই নারীটাকে এভাবে জাহান্নামের মধ্যে আছর দিতে থাকবে। তাহলে কবরে শাস্তির আরেকটা কারণ কি সবাই বলেন? কোনো প্রাণীকে বিনা কারণে হত্যা করা, বিশেষ করে কাকে? বিড়ালকে হত্যা করা যাবে না বিনা কারণে। কথা বুঝতে পেরেছেন? সহিহুল বুখারীর 2364 নম্বর হাদিস, দেখে নেবেন যার দরকার। সে যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকই আসে নাই, তে বলবো কি ওয়াজ। কবরে আরেকটা শাস্তি হচ্ছে বেবিচার করা। কি করা? বেবিচার করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কবরে যে সকল কারণে শাস্তি দেওয়া হবে এর আরেকটা কারণ হলো, যদি কোনো ব্যক্তি কোরআন পড়ে ভুলে যায়, অথবা কোরআন পড়েছে কিন্তু নিয়মিত কোরআন তেলাওয়াত করে না, কোরআন অনুযায়ী আমল করে না, তাহলে কবরের মধ্যে তাকে পেটানো হবে কিয়ামত পর্যন্ত। বাঁচার দরকার আসেনি তো, বাঁচার তো বললে দিব, বাঁচার জন্য আমল বলে দিব না অবশ্যই। নবীজি বললেন, ক্বালা লি আমা ইন্না সানুখবিরুকা আম্মার রাজুলুল আউয়াল। নবী বললেন, একবার আমি স্বপ্নে দেখলাম দুইজন লোক আমাকে বললেন উঠুন। আমি উঠলাম, বললেন চলুন। আমি চলতে শুরু করলাম, তখন তারা আমাকে এমন একজন ব্যক্তির কাছে নিয়ে গেলেন যাকে কবরের মধ্যে যাকে শাস্তি দেওয়া হচ্ছেন। কি শাস্তি দেওয়া হচ্ছেন? নবী বললেন, আমা ইন্না সানুখবিরুকা আম্মার রাজুলুল আউয়াল আল্লাযী আতাইতা আলাইহি ইশলাগুল রাসিহি বিল হিজার। দুজন লোক নবীকে নিয়ে যাওয়ার পরে নবী এমন একটি স্থানে পৌঁছলেন, দেখলেন একজন লোককে জমিনে শুয়ে রাখা হয়েছে এবং তার মাথার সম্মুখে একজন লোক বড় একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছেন। ওই লোকটা তার মাথার মধ্যে পাথর নিক্ষেপ করছেন, সাথে সাথে ওই লোকের মাথা, পাথর নিক্ষেপ করার সাথে সাথে ওই লোকের মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। এরপরে নবী বললেন, বিল হিজারাতি ফাইন্নাহুর রাজুলু ইয়াখুযুল কুরআন। নবী যে ওই দুইজন আগন্তুককে বললেন, হে জিব্রাইল, হে মিকাইল, ওই যে লোককে শাস্তি দেওয়া হচ্ছে, জমিনের মধ্যে শুয়ে রেখে তার মাথার উপরে পাথর নিক্ষেপ করা হচ্ছে, ওই লোকটার কি কারণে এইরকম শাস্তি দেওয়া হচ্ছে তাকে? ওই লোকটাকে কি কারণে ওই শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়াখুযুল কুরআন। ওই লোকটা কোরআন পড়েছিল, ফায়ারফুদুহু, এবং সে কোরআন পড়ার পরে, কোরআন শিক্ষা করার পরে কোরআন ভুলে গিয়েছে, কোরআন অনুযায়ী আমল করে নাই। ওয়ায়ানামু আনিস সালাতিল মাকতুবা। দ্বিতীয় কারণ হচ্ছে ওই ব্যক্তি ফজরের সময় ফজরের নামাজ না পড়ে বাড়িতে ঘুমিয়ে থাকতো, ফজরের নামাজ পড়তো না, অথবা বিভিন্ন সময় ফরজ নামাজের ব্যাপারে অলসতা প্রদর্শন করত। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরে সেই শাস্তি দিচ্ছেন। নাউযুবিল্লাহি মিন জালিম। তো কবরে আর একটা শাস্তির কারণ কি সবাই বলেন? কোরআন পড়ে ভুলে গেলে অথবা কোরআন পড়ে আমল না করলে, ফরজ নামাজ নিয়ে অলসতা করলে, উদাসীনতা প্রদর্শন করলে আল্লাহ কবরে তাদেরকে শাস্তি দিবে, তাদের মাথার উপরে পাথর নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। এই হাদিসটা সহিহুল বুখারীর বর্ণনা এসেছেন। এরপরে 3 নাম্বার আরেকটা কবরের শাস্তির আরেকটা কারণ হচ্ছেন মিথ্যা কথা বলা। কি বলা? আপনাদের এলাকাত নাই। নবী বললেন, ও আম্মার রাজুলুল্লাযী আতাইতা আলাইহি। এরপরে দুইজন আগন্তুক আমাকে নিয়ে চলতে লাগলেন, ইউশারশাদু সিদকুহু, এমন আমাকে নিয়ে গেলেন ইলা কাফাহু মানখিরুহু কাফাহু আইদুহু। তারা দুইজন আগন্তুক আমাকে নিয়ে চলতে চলতে একজন ব্যক্তির কাছে গেলেন, গিয়ে দেখলেন ইলা কাফাহু ফাইন্নাহুর রাজুলু ইয়াগদু বাইতিহি। তার মাথার সম্মুখে দাঁড়িয়ে আছেন একজন ব্যক্তি মোটা একটা লোহার ডান্ডা নিয়ে। কি নিয়ে? লোহার ডান্ডা দিয়ে ওই ব্যক্তির মাথা নিয়ে নাক এবং মাথা, চোখ, নাক এই বরাবর আঘাত করছেন ডান দিক দিয়ে। আঘাত করার সাথে সাথে ডান দিক চূর্ণ বিচ্ছিন্ন হয়ে চিটে দূরে পড়ে যাচ্ছে।
আবার বাম দিকে আঘাত করছেন, বাম দিকে আঘাত করার সাথে সাথে বাম দিক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে দূরে গিয়ে ছিটকে পড়ে যাচ্ছে, আবার ডান দিক আগের মতন স্বাভাবিক হয়ে যাচ্ছেন, আবার ডান দিকে লোকটা আক্রমণ করছেন, আবার ডান দিক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে দূর গিয়ে পড়ে যাচ্ছে, আবার বাম দিকে আক্রমণ করছেন, বাম দিক স্বাভাবিক হয়ে যাওয়ার পরে আবার বাম দিকে আক্রমণ করছেন। এরকমভাবে কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে। একদিকে বাড়ি দেওয়ার পরে ওই জায়গা যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তখন বাম দিকে বাড়ি দেয়, বাম দিক যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় আবার ডান দিক স্বাভাবিক হয়ে যায় তখন আবার ডান দিকে বাড়ি দেয়, ডান দিকে যখন লোহার ডান্ডা দিয়ে বাড়ি দেয় ডান দিক আবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আবার স্বাভাবিক হয়ে যায়, আবার পিটানি শুরু করে। এরকমভাবে কিয়ামত পর্যন্ত তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি বললেন, কি কারণে হে জিব্রাইল তাদেরকে কবরে এইরকমভাবে শাস্তি দেওয়া হচ্ছেন? নবী বললেন, ইয়াকুতু বাইতিহি ফায়ুকাদ্দিবুল কাযবা তাবলুগুল আফাক। তেমন বড় কোনো অপরাধ না। কি অপরাধ? ওই লোকটা যখন বাড়ির থেকে বের হতো তখন সে বাড়ির থেকে বের হয়ে সে মিথ্যা ছড়িয়ে দিত, তার মিথ্যা চতুর্দিকে ছড়ে যেত। মানে সে বাড়ির থেকে বের হতো, এখানে বলা আছে ইয়াকুদু মিন বাইতিহি, সে সকালে বাড়ির থেকে বের হতো, ফায়ুকাদ্দিবুল কাযবা, এবং সে মিথ্যা বলতো আর তার মিথ্যাটা চতুর্দিকে ছড়িয়ে পড়তো মানুষের মধ্যে। এই জন্য তাকে কবরও শাস্তি দেওয়া হচ্ছে। তো কবরের শাস্তি যে কারণে, যে সকল কারণে দিবে, এর একটা কারণ কি সবাই বলেন? মিথ্যা বলা। কি বলা? মিথ্যা বলা। আমি তো আগেও মিথ্যার উপর একটা বয়ান করেছি, আপনারা জানেন, আমার ইউটিউবে আছে। অনেকে তো আবার আমার বলে যে এটা তো ইউটিউবার হুজুর। আসলে আমি কি ইউটিউবার হুজুর, এটার উপরে একটা আলোচনা নিব স্বতন্ত্র। কারণ মানদা ইলাল হুদা, যে কাউকে হেদায়েতের দিকে ডাকবে, যত মানুষ তার ডাক শুনে হেদায়েতের দিকে আসবে সকলে সমপরিমাণ নেকি সে পাবে। দেখেন, আমি এখানে আলোচনা করেছি 1 বছর আগে, কেউ বলতে পারবেন যে আমি কি বলেছিলাম? মনে নাই। কিন্তু আমার ইউটিউবে যান, গিয়ে দেখবেন যে আপনাদের মসজিদের আলোচনা দেওয়া আছে হেডলাইন দিয়ে, অমুক আলোচনা অত তারিখে আপলোড হয়েছে, এই বিষয়ে আলোচনা করেছি। কিয়ামত পর্যন্ত থাকবে যতদিন আমার ছেলে নষ্ট না হবে। এখান থেকে হাজার হাজার মানুষ দেখছে আমার একটা ইউটিউব, একটা ভিডিও আপনাদের এই মসজিদের 1 লাখের উপরে মানুষ দেখছে। আপনার মসজিদে কয়জন শুনে আমার আলোচনা? কয়জন শুনে? কোনো সমস্যা নেই, এখানে হাজার হাজার মানুষ দেখছে। আমি এখান থেকে 10 টাকাও পাই না ভাই, বিশ্বাস করেন, একটা টাকাও আমি সেখান থেকে পাই নাই। আমার প্রচুর খরচ হয়, তাও আমি আল্লাহ সন্তুষ্টির জন্য দিচ্ছি। একদিন আমি এই দুনিয়ায় থাকবো না, কিন্তু আমার কথাগুলি থাকবে, এগুলি সাক্ষী হয়ে থাকবে। তো মিথ্যা বলেনি, মিথ্যা বলেনি। তো কোনো কোনো সময় মানুষে মানে এত নিখুঁতভাবে মিথ্যা কথা বলে যে বিশ্বাসই করতে পারবে না যে সে মিথ্যা কথা বলছে। আরে ভাই, মানুষ আপনার সামনে এমনভাবে মিথ্যা বলবে, আগে তো মানুষ মিথ্যা বললে মানুষ বুঝে যেত, কিন্তু এখন মানুষ মিথ্যা এত সুন্দর করে গুছিয়ে বলতে পারে যে কোনো মানুষ বোঝার কোনো সুযোগ নাই যে সে মিথ্যা কথা বলছে। কথা বুঝতে পেরেছেন? তো অনেক সময় অনেক লোকেরা মিথ্যা কথা বলে, এগুলি না শুনে মানে শুনলেও না শোনার বান করে চলে যাবেন, কারণ সকল কথার উত্তর দেওয়া আপনার প্রয়োজন নেই। কথা বুঝতে পেরেছেন? আপনি যদি উত্তর দেন তাহলে সে সুযোগ পেয়ে যাবে, সে আরও বলবে। আর যদি আপনি উত্তর না দেন, সে এমনিতেই সে নিস্তেজ হয়ে যাবে আর আপনার বিরুদ্ধে কিছু বলবে না। তো একবার ইমাম মুসলিম রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো যে, হুজুর, বড় বড় বাতিল ফেরকারা তারা তো ইসলামের বিরুদ্ধে বিভিন্ন কথা বলতেছে, আপনাকে নিয়ে কটূক্তি করতেছে, আপনি তাদের বিরুদ্ধে কিছু বলেন না? ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি বললেন, আমি ইচ্ছে করেই কিছু কিছু বাতিল ফেরকাদের বিরুদ্ধে কলম চালাইনি, কারণ হচ্ছে যাতে তারা আমার দ্বারা জাতীয়ভাবে তারা পরিচিতি লাভ না করতে পারে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বলছেন যে তারা যেই মানে বাতিল ফেরকা, এটা যেন জাতীয়ভাবে তারা পরিচয় লাভ না করতে পারে, সেই জন্য আমি ইচ্ছা করে তাদের বিরুদ্ধে কিছু লিখি নাই। একবার খলিফা মাহদি, উনি খুবই বিচক্ষণশীল একজন খলিফা ছিলেন, খুবই জ্ঞানী একজন খলিফা ছিলেন। ভালো করে শুনেন। একবার খলিফা মাহদির নিকট একজন লোক 2 জোড়া জুতা নিয়ে আসছে। তো লোকটা জুতা নিয়ে এসে বললেন যে, মহামান্য খলিফা, এই যে জুতাগুলি আপনি দেখছেন, এগুলো হচ্ছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা। খলিফা মাহদি তিনি সিংহাসনে বসা ছিলেন, তিনি সিংহাসন থেকে দাঁড়িয়ে গেলেন, ওই লোকটার কাছে গেলেন, তাকে বুকের সাথে জড়িয়ে ধরলেন।
জড়িয়ে ধরে জুতাগুলি ওই লোকের হাত থেকে নিলেন, নিয়ে জুতাগুলি চুমো খেতে লাগলেন। তো খলিফা মাহাদির দরবারে তখন বিভিন্ন মন্ত্রীরা বসা ছিল। খলিফার এই দশা দেখে সকল মন্ত্রীরা অবাক হয়ে গেলেন, হাই খলিফা করছেন কি? ওই যে এক লোকে জুতা নিয়ে আসলো আর সে জুতার মধ্যে চুমো দিতে শুরু করলেন। তখন খলিফা মাহাদি তার এক মন্ত্রীকে নির্দেশ দিলেন, ওই যে ব্যক্তি এসেছে তাকে 10,000 দিরহাম দিয়ে দাও। তো খলিফা মাহাদির কথা অনুযায়ী ওই ব্যক্তিকে 10,000 দিরহাম দিয়ে দেওয়া হলো। সে 10,000 দিরহাম পেয়ে খুবই খুশি, মানে খলিফার দরবার থেকে খুশি হয়ে বের হয়ে যাচ্ছেন। তখন একজন মন্ত্রী বললেন যে, মহামান্য খলিফা, একজন লোক এসে আপনার কাছে বলল যে এটা নবীজির জুতা মুবারক, আর আপনি বিশ্বাস করে তা মুখের মধ্যে নিয়ে চুমা দিতে শুরু করলেন, এটা কি হলো? খলিফা মাহাদি বললেন, ওই যে লোক যেই জুতাগুলি নিয়ে এসেছেন সেই জুতা আমার রসুল পায়ে দিবে দূরের কথা, তিনি কোনোদিন চোখে দেখে নাই। কথা বুঝতে পারেন নাই? খলিফা মাহাদি বলতেছে যে আমার নবী সেই জুতা পায়ে দিবে দূরের কথা, কোনোদিন চোখেই দেখে নাই, তাহলে জুতা পায়ে দিবে কিভাবে? বলেন, আমি যে ওই লোককে বুকের মধ্যে জড়িয়ে ধরলাম, তার জুতা হাতে নিয়ে চুমু খেলাম, তাকে আমার বুকের সাথে জড়িয়ে নিলাম, তাকে 10,000 দিরহাম দিলাম। এর কারণ কি জানোনি? এর কারণ হচ্ছে মানুষের একটা স্বভাব, বুঝবেন, মানুষের একটা স্বভাব হচ্ছে সে তার স্বজাতির কথায় প্রভাবিত হয়। মানুষের আরেকটা স্বভাব হচ্ছে দুর্বলের পক্ষে নেই, যদিও দুর্বল জালিম হয়, খারাপ লোক হয়, মিথ্যাবাদী হয়। আসেনি? মানুষের একটা স্বভাব কি বলে সবাই? স্বজাতির কথায় প্রভাবিত হয়। কার কথায়? আরে ভাই, আমি এখানে থাকি, এই মসজিদের ইমাম, যদি কেউ আমার বিরুদ্ধে কথা বলে আপনাদের কাছে, যদিও লোকটা সমাজে নিকৃষ্ট হয়, তারপর আপনারা বিশ্বাস করবেন। আমি যদি এখানে বসে বলি তারপরে আমার কথা আপনারা তেমন বিশ্বাস করতেন না। কারণ কি? কারণ মানুষের স্বভাব হচ্ছে তার জাতি, তার স্বজাতির কথাই প্রভাবিত হয়। আর কিছু মানুষ তো আছে, তো খলিফা মাহাদি বলতেছে তাকে আমি 10,000 দিরহাম এই জন্য দিলাম কারণ সে আমার দরবার থেকে বাইর হয়ে গিয়ে রাস্তায় গিয়ে ঘোষণা করে দিবেন যে আমি মহামান্য খলিফার দরবারে নবীজির জুতা মুবারক নিয়ে গিয়েছিলাম, কিন্তু মহামান্য খলিফা আমার এই উপটন, মানে আমার উপহারটা রাখে নাই। তখন মানুষ তো যাচাই বাছাই না করেই তারা আমার বিরুদ্ধে বলতে শুরু করবেন যে মহামান্য খলিফা নবীজির জুতা মুবারক রাখে নাই, সম্মান করে নাই। তখন মানুষ আমার বিরুদ্ধে লেগে যাবে। কথা বুঝতে পেরেছেন? কারণ সকল মানুষের চিন্তা ভাবনা একরকম না, সবাই কিন্তু চিন্তা করতে পারেন। আপনি দেখবেন বড় বড় বক্তারা, আগে শেষ করে নেই, বড় বড় বক্তারা যখন কথা বলে ওয়াজ মাহফিলে, যদি ভুল কথা বলে আর শ্রোতাদেরকে বলে ঠিক কিনা, তখন সবাই বলে ঠিক। তখন যদি আপনি ভুলটা ধরে দেন যে হুজুর তো ভুল বলছে, তা আপনারা ঠিক বললেন কেন, তখন বলে এমনিতেই বলছি। কারণ সকল মানুষের চিন্তা এক সমান না, আর সকল মানুষ কিন্তু চিন্তা করে না। কথা বুঝতেন? খলিফা মাহাদি বললেন যে সে গিয়ে রাস্তায় বাহির হয়ে ঘোষণা করবে যে খলিফার দরবারে এটা জুতা নেওয়ার পরে সে রাখে নাই, তো মানুষ তো আর আমাকে নিয়ে চিন্তা করবে না, আর এটা বিবেচনা করবে না, আর এমনি তারা আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগে যাবে। আমি যে তাকে 10,000 দিরহাম দিয়েছি, ওই 10,000 দিরহাম দিয়ে আমি তার জিহ্বাটা কিনে নিয়েছি। আসেনি? মানুষ যেই সমাজে থাকে, এই সমাজে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিও যদি কোনো নেতা, কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার, কোনো ইমামের বিরুদ্ধে কথা বলে, তাহলে ওই লোকের কথা বিশ্বাস করে। কারণ অনেক মানুষই আছে যারা অনুমান করে চলে, যারা বিশ্বাস, মানে অন্যের কথা এমনিতে বিশ্বাস করে নেই, কোনো কি করে না, বিবেচনা করে না, সেটাকে খোঁজ নিয়ে দেখে না যে সত্য কিনা। কথা বুঝতে পেরেছেন? তাহলে মিথ্যা বলা যাবে না। কবর একটা শাস্তির কারণ কি বলে সবাই? মিথ্যা কথা বলা। আচ্ছা, যাই হোক, এরপরে নবী আম্মার রাজুল ওয়ান নিসাউল উরওয়াতুল্লাযিনা ফি মিসলি বিনাইত তাম্মু ফাইন্নাহুম জুনাতু ওয়াজ্জানি। এরপরে দুজন বললেন চলুন সামনে। কাদেরকে বললেন? নবীকে বললেন চলুন সামনে। দুইজন আগন্ত নবীকে নিয়ে যেতে যেতে নবীকে নিয়ে গেলেন একটা চুলার মতন একটা
জাগার কাছে গিয়ে দেখলেন সেখানে অসংখ্য নারী পুরুষ উলঙ্গ অবস্থায় আছেন, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে আর তারা জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করছেন। নবী জিজ্ঞাসা করলেন, ইয়া জিব্রাইল, ওই যে উলঙ্গ নারী পুরুষদেরকে দেখা যাচ্ছে তারা কারা? তিনি বলেন, ফাইন্নাহুমুজ জুনাতু ওয়াজ্জানি, তারা হচ্ছেন ব্যভিচারকারিণী এবং ব্যভিচারকারী পুরুষ, তাদেরকে জাহান্নামে উলঙ্গ করে শাস্তি দেওয়া হচ্ছে। তো কবরের শাস্তির আরেকটা কারণ হচ্ছে যদি কোনো ব্যক্তি জেনা ব্যভিচার করে আর তাওবা ছাড়াই মৃত্যুবরণ করে তাহলে তাকে কবর শাস্তি দেওয়া হবে। এরপরে সুদ খাওয়া, নবী বললেন, ও আম্মা রাজুলুল্লাযী আতাইতা আলাইহি ইউসবাহু ফিন নাহার। এরপরে নবীকে বললেন চলুন। তারা চলতে লাগলেন, এমন একটি নদীর কাছে গেলেন যে নদীর পানি ছিল রক্তের মতো লাল। এরপরে সেখানে দেখলেন একজন ব্যক্তি সাঁতার কাটতেছে। সে সাঁতার কেটে যখন পারে এসে ভিড়ত তখন একজন লোক পারে দাঁড়িয়েছিল, সে অনেকগুলি পাথর নিয়ে দাঁড়িয়ে ছিল। মানে নবীকে নিয়ে জিব্রাইল মিকাইল গেলেন এমন একটা নদীর কাছে যে নদীর পানি কি একদম লাল, রক্তের মতন লাল। গিয়ে দেখলেন সেখানে একজন লোক সাঁতার কাটছেন আর একজন লোক পারে দাঁড়িয়ে আছেন অনেকগুলি পাথর নিয়ে। যখন লোকটা সাঁতার কেটে পারে আসতো তখন ওই লোকটা ওই সাঁতার কাটা ব্যক্তির মুখের মধ্যে সব পাথর জুড়ে মানে তার ঠেলে মুখের মধ্যে ঢুকিয়ে দিতেন। জুড়ে সকল পাথর ও সাঁতার কাটা ব্যক্তির মুখে ঢুকিয়ে দিতেন। নবী বললেন, ইয়া জিব্রাইল ইলকুমুল হাজার ইলকুমুল হাজার ফাইন্নাহু আকালুর রিবা। হে জিব্রাইল, ওই যে যেই লোকের মুখের ভিতরে পাথর ঢুকিয়ে দেওয়া হচ্ছে ওই লোকটাকে। নবীকে বললেন, জিব্রাইল বললেন, ইলকুমুল হাজারা ফাইন্নাহু আকালুর রিবা, সে হচ্ছে সুদখোর, যে দুনিয়ায় থাকতে সুদ খেত, এই জন্য কবরে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। আর সুদখোরের একটা শাস্তি হচ্ছে তাকে নদীর মানে রক্তের নদীর মধ্যে সাঁতার কাটাবে, কারণ সুদখোরেরা সমাজের নিরহ মানুষের রক্ত শোষণ করে। কথা বুঝতে পেরেছেন? এই হাদিসটার রেফারেন্স দিয়ে দিই। হাদিসটা বর্ণিত হয়েছে সহিহুল বুখারীর 7047 নম্বর, সহিহ ইবনে হিব্বানের 655 নম্বর হাদিস, সুনানুল কুবরা নাসাই হাদিস নম্বর হচ্ছে 7612 নম্বর হাদিস, মুস্তাদে আহমদের হাদিস হচ্ছেন 20094 নম্বর হাদিস, মুস্তাদে আবি শাইবার হাদিস নম্বর হচ্ছেন 30486 নম্বর হাদিস। এখানে গিয়ে দেখবেন যে ওই হাদিসগুলি যা বলছি সবগুলি ঠিক পেয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আপনাদেরকে আরও সহজ করে দেই, একটা হাদিস অ্যাপস আছে, ওই অ্যাপসে গিয়ে যদি হাদিসটার এই যে রেফারেন্সগুলি চার্জ দেন ইনশাআল্লাহ সবগুলি আপনার সামনে চলে আসবে। কথা বুঝতে পেরেছেন? হুজুরের কয়ে লাভ নেই, হুজুরে বলে লাভ নেই। কথা বুঝতে পেরেছেন? তাহলে কবর থেকে বাঁচার আমল কি? কবর থেকে বাঁচার আমল সংক্ষিপ্তভাবে শেষ করে দেব। এক হচ্ছেন ঈমান এবং তাওহীদ নিয়ে মৃত্যুবরণ করা। বলেন সবাই। এক হচ্ছে ঈমান এবং তাওহীদ নিয়ে মৃত্যুবরণ করা। দুই, আল্লাহর পথে শাহাদাত মানে শহীদ হওয়া। দুই নম্বর কি? আল্লাহর পথে শহীদ হওয়া। যদি কোনো ব্যক্তি শহীদে মৃত্যু লাভ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবর শাস্তি দিবে না, কারণ কবরের শাস্তি কবরে প্রশ্নত করা হবে ওই ব্যক্তিকে যাকে কোনো মানে পরীক্ষা করা হয় না। আর যারা শহীদ তারা তো মানে পরীক্ষা দিয়েই শহীদ হয়ে গেছে, এজন্য কবরে মানে যারা শহীদ হবে তাদেরকে কোনো শাস্তি দেওয়া হবে না। কথা বুঝতে পেরেছেন? 3 নাম্বার হচ্ছেন যে ব্যক্তি প্রতিনিয়মিত সূরাতুল মুলক তেলাওয়াত করবে। কি সূরা বলেন তো সবাই? এই সূরাটা পারেন তো? যে ব্যক্তি সূরাতুল মুলক প্রতিদিন ঘুমানোর সময় রাত্রে তেলাওয়াত করবে ওই ব্যক্তি মৃত্যু বরণ করার পরে কবরে তাকে শাস্তি দিবে না, কারণ ওই সূরা মুলক তার কবরের আযাবকে আটকে দিবে। নবী বলছেন, মান করা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু কুল্লি লাইলাতিন মানাহুল্লাহু আযজা ওয়া জাল্লা বিহা মিন আযাবিল কবর। নবী বললেন, যে ব্যক্তি প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় সূরাতুল মুলক তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে নাজাত দিয়ে দিবেন। وكنا في عهد رسول الله صلى الله عليه وسلم نسميها المانية وإنها في كتاب الله عز وجل। নবীজির সময় সূরাতুল মুলকে বলা হতো মানিয়া। মানিয়া হচ্ছেন কবরের আযাব থেকে মুক্তিদানকারী সূরা। যেই ব্যক্তি প্রতিদিন ঘুমানোর সময় সূরাতুল মুলক তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে মুক্তি দিয়ে দিবেন। কবরের আযাব থেকে যদি বাঁচতে চান নিয়মিত সূরাতুল মুলক তেলাওয়াত করবেন। এটা সহিহ তারগিব ও তারহিব হাদিস নাম্বার হচ্ছেন 1475 নম্বর হাদিস। এরপরে কবরের আযাব থেকে বাঁচার জন্য আরেকটা আমল করতে হবে, সেটা হচ্ছেন
জুমার দিন, যে ব্যক্তি জুমার দিন মৃত্যুবরণ করবে, গত জুমায় বলছিলাম, যে ব্যক্তি জুমার দিন মৃত্যুবরণ করবে তাকে কবরের শাস্তি দেওয়া হবে না। আরেকটা হচ্ছেন যে ব্যক্তি মানে পেটের পীড়ায় মৃত্যুবরণ করবে তাকেও কবরের শাস্তি দেওয়া হবে না। এখন কবরের আযাব থেকে বাঁচার জন্য আরেকটা যে আমল করে সেটা হচ্ছে দোয়া। কি করা? দোয়া করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়ে গেছেন। হাদিসে এসেছেন, সাহাবাই কেরাম বলেছেন, যেভাবে নবীজি আমাদেরকে কোরআন শিক্ষা দিতেন ঠিক একইভাবে নবীজি আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচার দোয়া শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ। কারণ কবর খুবই কঠিন জায়গা, খুবই কঠিন জায়গা। কারোর জন্য হবে জান্নাত, কারোর জন্য হবে জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানা ইউআল্লিমু হাদা দুআ কামা ইউআল্লিমু সূরাতিন মিনাল কুরআন। নবী বলেন, কানা ইউআল্লিমুহুম হাদা দুআ, নবী আমাদেরকে জাহান্নামের কবরের আযাব থেকে বাঁচার জন্য দোয়া শিক্ষা দিতেন, যেমনিভাবে কোরআন শিক্ষা দিতেন। কবরের আযাব থেকে বাঁচার দোয়াটা কি? নবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়াটা যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজে, নফল নামাজে, সুন্নত নামাজে সালাম ফিরানোর আগে পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবর আযাব থেকে মুক্ত দিয়ে দিবে। যে ব্যক্তি এই দোয়াটা নিয়মিত পাঠ করবে আল্লাহ তাকে কবর আযাব থেকে বাঁচিয়ে দিবেন। এটা সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার হচ্ছেন 1542 নম্বর হাদিস। এরপরে দোয়া করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তাওফানি মুসলিমা ওয়াল হিকনি বিস সালিহিন, হে আল্লাহ আমাদেরকে তুমি মুসলমান হিসাবে মৃত্যু দাও। তাহলে কবর আযাব থেকে বাঁচার জন্য আল্লাহুম্মা আজিরিনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। ওই দোয়াগুলি বেশি বেশি পাঠ করবেন নামাজের সেজদাতে, এরপরে সালাম ফিরানোর পূর্বে এবং রুকুতেও পারলে পড়বেন। এই দোয়াগুলি যত বেশি পড়বেন আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব থেকে বাঁচিয়ে দিবেন। তারপরে কবর আযাব থেকে বাঁচার আরেকটা আমল হচ্ছেন বেশি বেশি জিকির করা। কি করা? জিকির করা। এইগুলি আমাদের মধ্যে নাই। নবীজি বলছেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, মা আমিলা আদামিউন আমালা আনজাহু মিন আযাবিল কবর। নবী বললেন, বান্দা বনি আদমকে কবরের আযাব থেকে যেই জিনিসটা সবচেয়ে বেশি মুক্তি দিবে সেটা হচ্ছেন মিন যিকরিল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করা। যে ব্যক্তি বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই তাসবিহ তাহলিল দোয়া ইস্তেগফারগুলি করবে, নবী বলছেন মিন যিকরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহিহ তারগীব, হাদিস হাসান, হাদিস নাম্বার হচ্ছেন 1497 নম্বর হাদিস। এরপরে দান করা। দান করা। যদি কোনো ব্যক্তি দান সদকা করে তাহলে আল্লাহ তাকে কবর আযাব থেকে বাঁচিয়ে দিবেন। নবী বলছেন, ইন্নাস সাদাকাতা লিতুতফি আন আহলিহা হাররিল কবর, তোমরা বেশি বেশি দান সদকা করো, কারণ দান সদকা কবরের আযাবকে প্রতিহিত করে দেয়, রহিত করে দেয়। ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনিনা ইয়াউমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকা, কিয়ামতের দিন দান সদকাকারী তার দান সদকার নিচে অবস্থান করবেননি। তাহলে বেশি বেশি দান সদকা যদি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবেন। তাহলে এখন আমরা সমষ্টিগত বলি, তাহলে যেই সকল কারণে কবরে আযাব দেওয়া হবে, 12টা কারণে কবরে শাস্তি দেবে। কয়টা? 12টা। 1, কুফর এবং শিরক নিয়ে মৃত্যুবরণ করা। 2, বড় নিফাক নিয়ে মানে মুনাফিকি নিয়ে মৃত্যুবরণ করা। প্রস্রাব পায়খানা থেকে সতর্কতা অবলম্বন না করা, চুগলখড়ি, গীবত, পরনিন্দা, সমালোচনা করা এবং মৃত্যু ব্যক্তির জন্য উচ্চ সুরে কান্নাকাটি করা, কোরআন পরিত্যাগ করা, কোরআন পড়ে ভুলে যাওয়া, কোরআন অনুযায়ী আমল না করা, নামাজে অলসতা করা, মিথ্যা কথা বলা, ব্যভিচার করা, সুদ খাওয়া, কোনো প্রাণীকে বিনা কারণে হত্যা করা, বিশেষ করে বিড়ালকে। কথা বুঝতে পেরেছেন? এখন কবরের এই সকল কারণে কবরে আপনাকে শাস্তি দিবেন। এখন কবরের আযাব থেকে বাঁচার 8টা আমল। কয়টা আমল? 8টা। 1 হচ্ছে খাঁটি তাওহীদ এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করা, কারণ আপনার ঈমান যদি শিরকে ভরপুর থাকে তাহলে আপনি কবর নাজাত পাবেন না। 2 হচ্ছেন আল্লাহর রাস্তায়
আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করা মানে আপনি শহীদ হয়ে যাওয়া। তো গত জুমায় বলছিলাম পেটের পীড়ায় মৃত্যুবরণকারী শহীদ, আগুনে পড়ে মৃত্যুবরণকারী শহীদ, পানিতে ডুবে মৃত্যুবরণকারী শহীদ, দেওয়াল চাপায় মৃত্যুবরণকারী শহীদ, গাড়ির চাপা অ্যাক্সিডেন্টে যারা মৃত্যুবরণ করবে তারাও শহীদ, কারেন্টে লেগে যারা মৃত্যুবরণ করবে তারাও শহীদ, যারা উপর থেকে পরে মৃত্যুবরণ করবে তারাও শহীদ, যারা ক্যান্সারে মৃত্যুবরণ করবে তারাও শহীদ, যারা ফুসফুস রোগে মৃত্যুবরণ করবে তারাও শহীদ, যারা নিজের ধন সম্পদ বাড়ি গাড়ি রক্ষা করতে গিয়ে যারা মৃত্যুবরণ করবে তারাও শহীদ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে মৃত্যুবরণ করবে তারাও কি শহীদ। কথা বুঝতে পেরেছেন? যে নারী সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করবে ওই নারীও কি শহীদ। আল্লাহ আমাদেরকে যেন শহীদদের মৃত্যু দান করে, সবাই আমিন। তাহলে কবরের শাস্তি থেকে বাঁচার জন্য 8টা আমল করবেন। 1, তাওহীদ মানে খাঁটি তাওহীদ ও ঈমান নিয়ে মৃত্যুবরণ করা এবং আল্লাহর রাস্তায় শহীদ হওয়া, সূরাতুল মুলক বেশি বেশি তেলাওয়াত করা, পেটের পীড়ায় মৃত্যুবরণ করা, জুমার দিনে মৃত্যুবরণ করা, কবরের আযাব থেকে বাঁচার জন্য বেশি বেশি দোয়া করা, অধিক পরিমাণে জিকির করা, বেশি বেশি দান সদকা করা। এই আমলগুলির যে কোনো একটা যদি নিয়মিত করেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবেন। আল্লাহ যাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবেন বাকি যত গাড় আছেন আল্লাহ সবগুলি থেকে তাদেরকে বাঁচিয়ে দিবেন। আল্লাহ আমাদের সকল করার বুঝার আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।